বিসমিল্লাহির রহমানির রহিম। বলবো মাছের দেশ, বলবো স্মার্ট বাংলাদেশ। আজকের এই জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার জনাব জুয়েল আহমেদ উপস্থিত আছেন। আজকের এই উপজেলার মৎস্য অফিসার সহ উপস্থিত আছেন ত্রিশাল পৌরসভার সুযোগ্য মেয়র আমিন ভাই সহ উপস্থিত আছেন ত্রিশাল উপজেলা পরিষদের সুযোগ্য মহিলা ভাইস চেয়ারম্যান শিরিন ইসলাম চায়না আপা উপস্থিত আছেন। ত্রিশালের বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী বৃন্দ উপস্থিত আছেন, সাংবাদিক বৃন্দ এবং উপস্থিত আছেন মৎস্য কর্মকর্তা বৃন্দ। সকলকে আমি আমার ত্রিশাল উপজেলা পরিষদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। আসলে মৎস্য চাষ বিশেষ করে আমাদের ত্রিশাল, আমরা ত্রিশালে বসবাস করি। ত্রিশাল নিয়ে আমাদের এখানে যে মৎস্য চাষের কিভাবে এগিয়ে নেওয়া যায় এবং আমরা গর্ব করি ত্রিশাল নিয়ে। যেমন আগে আমরা নির্ভরশীল ছিলাম ধানের উপর, এখন আমাদের ত্রিশাল নির্ভর হচ্ছে মাছের উপর। যে আজকে আমি একজন মাছ ব্যবসায়ী ছিলাম এবং এখনো ছোট্ট পরিসরে আছি, তবে সেই ক্ষেত্রে আমি বলবো আমরা যে মাছের চাষ করি, যারা চাষি, সবসময় চিন্তা করি কিভাবে আমরা লাভবান হতে পারবো। সেই দিক চিন্তা করে মাছও চাষ ঠিক রাখতে হবে এবং রাস্তাগুলো ঠিক রাখতে হবে। সেই ক্ষেত্রে যে কথাটি বারবার উঠে আসে এবং আমরা বিশেষ করে প্রশাসন এবং আমরা জনপ্রতিনিধি যারা আছি, সাধারণ মানুষও যারা আছে, আমরা সকলেরই কিন্তু রাস্তার প্রয়োজন। সেই ক্ষেত্রে আমরা প্রত্যেকটি ওয়ার্ড এবং ইউনিয়ন পর্যায়ে যখনই যাই তখনই সমস্যায় পড়তে হয় রাস্তার জন্য। আমরা যদি 15 ফিট 10 ফিট জায়গা ছেড়ে আমরা যদি ফিশারি আমরা করি, মাছের চাষ করি, এতে কিন্তু ক্ষতির আকার নয় যারা চাষি। যে 15 ফিট রাস্তা আমি রেখে আমি মাছের চাষ করব, এতে করে আপনার মাছের চাষ থেকে আপনি লাভবান হবেন না, সেটা কিন্তু ঠিক নয়। আমরা রাস্তা রাখতে হয়, মাছগুলো আপনাদের কেয়ারিং করতে হয়। কেয়ারিং করতে গেলে রাস্তা না থাকলে কিন্তু মাছের চাষ করতে গিয়ে এই কেয়ারিং এর কস্টিং খরচটা কিন্তু অনেক বেড়ে যায় রাস্তা না থাকার কারণে। সেই ক্ষেত্রে আমি বলবো আমরা একটু যদি সচেতন হয়ে আমরা মাছের চাষ যদি করি এবং রাস্তার দিকে আমরা নজর দেই, তাহলে এই মাছের চাষ করি আমরা লাভবান হব। এমন এখানে অনেক চাষিরা আছে, যেমন মনে করেন আমরা বিলের মাঝে মাছের চাষ করি, এক একটা বিলে প্রায় 1000 টন প্রতি বছরে এরকম মাছের চাষি আছে। 1000-1500 টন মাছ সেইখান থেকে উৎপাদন করি, কিন্তু ওই 10 ফিট 15 ফিট রাস্তার জন্য সেই মাছটুকু কেয়ারিং কস্টিং খরচটুকু আমার মনে হয় 10 থেকে 15 লক্ষ টাকা বেশি হয়ে যায়। আজকে সামান্যটুকু রাস্তার জন্য 10-15 ফিট জায়গা যদি আমরা রেখে যদি আমরা চাষ করি, রাস্তাটুকু ভালো থাকবে, কেয়ারিং কস্টিং খরচ আপনার কমে যাবে। সেই ক্ষেত্রে আমার 1 লাখ অথবা 50,000 টাকার জায়গার যে ভাড়া, সেই ভাড়া নিয়ে যখন আমরা চাষ করি তখনই চিন্তা করি যে রাস্তার পাশে নিয়ে খনন করা শুরু করি, সেইখানে কিন্তু আমরা 10 ফিট 15 ফিট জায়গা রাখি না। চিন্তা করি যে এতটা 5,000 টাকা দরকার, 7,000 টাকা দিয়ে ভাড়া নিয়ে এখানে 2 কাঠা 3 কাঠা জায়গা রাস্তার পাশে রেখে দেবো। সেই চিন্তা চেতনা নিয়েই কিন্তু আমরা চাষি যারা আছি, সেই চিন্তা করি যে এখানে জায়গা রাখলে 7,000 টাকা লস হয়ে যাবে। সেটা লস নয়, সেটা আমরাই লাভবান। আমরা যারা চাষি আমরা লাভবান, সেই দিকে লক্ষ্য রেখে আমরা মাছের চাষ করব। এবং বিশেষ করে চাষি যারা আছেন, আপনাদের যে কোনো পরামর্শ যে কোনো মুহূর্তে যে কোনো সময় আসবেন, আমরা এই
ত্রিশাল উপজেলা মৎস্য অফিসার আছে, আমরা সাথে নিয়ে আপনাদেরকে যেভাবে সহযোগিতা করা যায় সেই দিকে আমরা এগিয়ে যাব, এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।